গতকাল বিজেপি নেতাদের নিয়ে রণনীতি বৈঠক অমিত শাহের। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে খোঁজ অমিত শাহ নেন, তৃণমূলের প্রচার কৌশলের খুঁটিনাটি। শাহকে বিস্তারিত তথ্য দেন বঙ্গ বিজেপির নেতারা। সরাসরি চলে যাব এ বিষয় নিয়ে কথা বলবো ইন্দ্রাশিসের সঙ্গে। তৃণমূলের প্রচার কৌশল, এসআইআর আবহ শুরু হওয়ার আগে থেকে ইন্দ্রাশিস যেভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা, মানুষকে ভয় দেখানোর চেষ্টা, আর 2026-এর ভোটের আগে প্রচার কৌশল, তার পাল্টা কোন রণনীতি নিতে পারে বিজেপি, কি উঠে আসছে খবর? ইন্দ্রাশিস, 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে কার্যত রণকৌশল স্থির করা হয়েছে। গতকালকেই 26 জন বিজেপির নেতা যেরকম ছিলেন, পাশাপাশি কোর কমিটির একাধিক সদস্য, একাধিক নেতৃত্ব, তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে রণনীতি স্থির করে নিয়েছে বিজেপি। এবং সেই সমস্ত বার্তাগুলোকে একেবারে সুস্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই অন্যতম লক্ষ্য। সেখানে যেরকম আইন শৃঙ্খলার একাধিক বিষয় গতকালকে বৈঠকে উঠে এসেছিল, পাশাপাশি কিভাবে গোটা সংগঠনটাকে আরও মজবুত করা যাবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করা হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং গতকালকের বৈঠক থেকে একেবারে সেই বার্তাই কিন্তু দিয়েছেন অমিত শাহ। তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ পরে যে সাংবাদিক বৈঠক, এবং সেই সাংবাদিক বৈঠক থেকে মূলত তৃণমূলের যে সমস্ত সমস্যাগুলি, অর্থাৎ যে সমস্ত অপশাসনের অভিযোগ উঠেছে, সেই সমস্ত বিষয় নিয়ে একেবারে কড়া বার্তা দিতে চলেছেন অমিত শাহ। এবং সেই জায়গা থেকে বিভিন্ন জায়গাতে পথসভা করা, জনসভা করা এবং জনসংযোগে যে সমস্ত কাজ, একেবারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, একদিক থেকে যেরকম রথযাত্রা আসবে, অন্যদিকে একাধিক পথসভা জনসভার মাধ্যমেও জনসংযোগের কাজটা কিন্তু করতে চলেছে বিজেপি। এবং সেই বঙ্গ বিজেপির নেতৃত্বকে একেবারে সেই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে। কোর কমিটি থেকে শুরু করে একেবারে ব্লক স্তর, বুথ স্তরে যারা নেতৃত্ব রয়েছে, তাদেরকেও কিন্তু একেবারে স্পষ্ট বার্তা, কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।